আমি একটা অফিসের জব করি, কোম্পানিতে আমি জব করি। এখন ওই অফিসের নিয়ম টাইম টু টাইম যাওয়া লাগবে। আর আপনারা তো বুঝেন, যখন বাসে করে, লোকাল বাসে করে একটা অফিসে যাওয়াটা খুব কষ্ট। যেমন আমি থাকি মনে করেন ওই উত্তরা, বুঝছেন, উত্তরা থাকি, ওখান থেকে আমি একটু যাত্রাবাড়ি যাইয়া অফিস করতে হয়। তো ওই যে বন্যার তলারে এইগুলি জায়গা দিয়া ভাই কি বলবো, এত পরিমাণ একটা জ্যাম থাকে। এই যাত্রাবাড়ি যাইতে যাইতে পথে 2-3 জায়গায় জ্যাম পড়ে। এত পরিমাণ জ্যাম পড়ে, মনে করেন কপাল ভালো হলেও তো অনেক সময় তাড়াতাড়ি জায়গা জ্যাম থাকে না, আর কপাল খারাপ হলে তো মনে পড়ে খুব কষ্ট হয়ে যায়। তখন আমরা আবার কি করি, ওই অফিস টাইম তো, তখন খালি বাসের আশায় দাঁড়াই থাকতে পারি না, টাইম যাইতাছে গা। এখন বাস ভরা থাকলেও উঠতে হয়, খালি থাকলেও উঠতে হয়। তা আমি দেখতেছি একটা বাস ছাইরা দেব, ওই গাছ যাত্রী ভরা ভরা ভরা, দেখো আমি উঠছি। আমারে বলে যে আপা ওই মহিলা মানুষ নেওয়া যাবে না, নেওয়া যাবে না, গাড়ি লোড হয়ে গেছে গা। আমি কই ভাই প্লিজ, আমার অফিসটা যাইতেছে গা, গাড়ি লোড হইলে আমি বসবো, সমস্যাটা কি, আমি দাঁড়ায় যাব দরকার পড়লে। এখন কন্টেন্ট দেওয়ারও তো কোনো দোষ নাই, কার? আমি দাঁড়ায় যাইতে চাইছি, আমারে নিচে অনেক ভিড়ের ভেতর দিয়া হুট কইরা দেখলাম মহিলা মানুষ আর নেয় নাই, যেহেতু দাঁড়ায় যাইতে হয়। কিন্তু আরো কত রেগুলার পুরুষ মানুষ নিচে, তারা তো দাঁড়ায় যাইব। এখন নিচে নেয়ার পরে খালি বলতেছে পিছনে চাপেন, পিছনে চাপেন, পিছনে যাবেন। সো ভিতরে ভিতরে যাইতে 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 আমিও চাপতে চাপতে একবারে মাঝখানে পড়লাম, একবারে গাড়ির মাঝখানে পড়লাম। পিছনেও মোড় দিতে পারতাছি না, সামনেও মোড় দিতে পারতাছি না, ডাইরেক্ট কোনোখানে মোড় দিতে পারতাছি না। মানুষ একজনের সাথে একজনে এমন লাগে লাইগা ভাবে দাঁড়াইছে, মনে হয় যে সুপার গ্লু কাঠার মতন লাইগা দাঁড়ায় রইছে। কাউরে কিছু বলতে পারি না। যদি একটু বলি যে ভাই একটু 4 আঙুল একটু ফাঁক রাখেন, কয় ফাঁক রাখুন কেমনে, জায়গায় থাকলে তো ফাঁক রাখুন, লোকাল বাস তো এরকমই হবে, আপনি উঠলেন কেন এত জ্যামের ভিতরে, নাইমা যেতে পারলেন না? পরে আমি বললাম ভাই আমার অফিসের টাইম যাইতেছে তো, আমার খুব তাড়া আছে, তাই উঠছেন, ভালো করছেন, এখনই ফাঁক ফাঁক বইলেন না তো ঠিক আছে, লাইগা দাঁড়ায়া থাকুন, লাগবো কি করব। আর নিরুপায় আমিও চুপচাপ ভাবে দাঁড়ায় রইছি। এখন ওপরে মনে করেন একটা হ্যান্ডেল আছিল, ওই হ্যান্ডেলটা ধইরা এইভাবে মনে করেন আমি দাঁড়ায়া রইছি। কেন এদিক দিয়া হ্যান্ডেল, এর উপর আমি হাত দিছি। আমার এই সাইড দিয়া বডি ফিটনেসের জায়গা জায়গায় মনে করেন পুলিশের টাচ লাগতাছে, তার শরীরের সাথে টাচ লাগতাছে। কেউরে যদি বলি ভাই এভাবে ঝাঁকি খাইলে উপরে আইসা পড়েন কে, আমরা কি ঝাঁকি দিতাছি, গাড়ির ঝাঁকি লাগতাছে, আমরা উপরে আয়া পড়তাছি। এটা কি আমি ইচ্ছা কইরা পড়তাছি? মানে কি বলবো, পুরুষ মানুষ যদি ওরকম জ্যামের মধ্যে একটা মহিলা মানুষ পায়, বুঝতেই তো পারছেন, যাকে যদি একটু কম লাগে তার একটু তারা বাড়িয়ে দেয়, মানে বাড়ায় দেয়, আর সব দোষ দেয় গাড়ির, যে গাড়িতে ঝাঁকি লাগতাছে। আমরা কি করব? তবে কিছু কিছু লুচ্চা বদমাশরা ইচ্ছা করে মেয়েদের উপরে আইসা আইসা ভেসে গেসে দাঁড়াইব। মনে করেন যারা লুচ্চা বদমাশ এ তো সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করে। বেশিরভাগই মনে করেন যে যখন একটু ভাঙাচোরা রাস্তা হয় না বা কোনো সমস্যা হয়, গাড়ি একটু পরপর যখন ব্রেক করে, ওই ব্রেক করার সাথে সাথে তারা আরো বেশি করে এইভাবে ঝুঁক দেয়, বেশি কইরা লাভ পড়ে। মানে কি বলবো, একজনে এমন পড়া পড়ছে, কেউর থোতা মনে করেন আমার গলার মধ্যে পড়ছে, কেউর একটু মুখটা আমার গালের মধ্যে পড়ছে, এখানে পড়ছে, ওখানে পড়ছে, আমার সব জায়গায় মনে করেন মানে যা শুরু কইরা দিছে, আমি আর বইলা বুঝাইতে পারুম না। তারপরে অনেক কষ্ট কইরা ভাই, অনেক কষ্ট কইরা আমি দাঁড়ায়া রইছি, অসহায় মানুষের মতন, একটা অসহায় মেয়ে মানুষ, সে মনে করেন আমি দাঁড়ায়া রইছি, কাউরে কিছু বলতাছি না। আর যারা খারাপ ছেলে ফেলেছিল তারা তো মনে করে একবারে মনে হয় যে তারা কুরবানি ঈদ পাইছে, গরুর মাংস কোরবানির ঈদের সময় যে কোনো ইচ্ছা করতেছে, মনে করেন হুমায়ুনে নিতাছে আর খাইতাছে না, ওরকম মনে হইতাছে। তারে ঈদের মতন কইরা, কুরবানি ঈদের মতন কইরা আমার সাথে এরকম যুদ্ধ শুরু কইরা দিছে। তো আমিও চুপচাপ দাঁড়ায়া রইছি। তা আমি খালি চিন্তা করতাছি, খালি কোনো রকম বাসা থেকে নামি, তারপরে মনে হইব যে দোজকখানা থেকে বের হইলাম। এর মধ্যেই খুব কাছাকাছি আইসা পড়ছি, বেশি দূর আর বাকি নাই। হয়তো দেখা গেল এই 10 মিনিটের রাস্তা, গাড়িতে গেলে 10 মিনিটে লাগবো, 10 মিনিট লাগবো গাড়িটা যাইতে, যদি জ্যাম না থাকে। আর হাইটা গেলে তো বুঝেনি 2 ঘন্টা লাগবো, আর গাড়িতে গেলে 10 মিনিট লাগবো। 10 মিনিটের রাস্তা, এর মধ্যে মনে করেন সিঙ্গেলে ফালাই দিছে, গাড়ি সিঙ্গেলে পইরা গেছে গা। এখন কি করুম? এখন আমিও মনে করেন খান্দার মতন দাঁড়াইয়া রইলাম, কিন্তু আমার লগে আমার পিছনে যে লোকগুলা একেবারে সুপার গ্লু 18 মতো লাইগা দাঁড়াইছে। হঠাৎ করে আমার কাছে মনে হইল যে একটা লোহার লগে আমার খালি গুতা লাগতাছে,
একটা লোহার লগে আমার গুতা লাগতাছে। মনে করছি গাড়ির মধ্যে ওই যে মাঝে মধ্যে একটু লোহার খাম্বা খম্বা থাকে না, চিকন চিকন, আমি মনে করছি খাম্বাটা। তো আমি কই কি তার খাম্বাটা ধইরা ভালো কইরা দাঁড়াই, এমন ধইরা দাঁড়ামু খাম্বা মনে কইরা, লোহা খাম্বা মনে কইরা আমি মনে কইরা পিছন দিয়ে হাতটা দিছি, যেখানে আমার কাছে পিছনে লোহার মতন ঠেকতাছে অহন হাতটা দিছি। দেখার পরে দেখলাম কি যে এটা তো খাম্বা না, এটা তো ইঞ্জিন না। এখন ওইটা মনে করেন ধরছি, খাম্বাটা ধরছি, এখন ধইরা দেখি কি এটা তো ভাই এ লোহার খাম্বা না, এটা তো আমার পিছনের যে লোকটা ছিল তার গিয়ারটারে একটু ভালো কইরা ধরছি আর কি। এত মোটা সোটা গিয়ার কি হইতে পারে, ভালো কইরা ধইরা দেখি যে গিয়ার দিয়ে আবার মুভি লইয়া আইতাছে শালাই। মনে করেন যে সুযোগ পাইছে 18 মতন লাইগা থাইকা, মনে করেন বিএফটা তো এক্কেবারে এতই লোহার মতো শক্ত করে ফালাইছে যেটা দিয়ে খালি মুভি পড়া শুরু করছে। এখন এই দিক দিয়া আমি যে ধইরা বসলাম, লোকটা কিছুই বলল না। কেমনে বলবো মায়া মানুষ ধরছে না অন্য কেউ তো ধরে নাইকা, এজন্য কিছু বলতাছে না। তখন আমার কাছে একটু আবার চিন্তা করলো, এত মানুষের এত বড় ঘিয়ার থাকতে পারে, এত বড় ঘিয়া তো জীবনে চোখে দেখি নাই। থাকগা, আমি আবার একটু ধইরা ছাইরা দিছি। গাড়ির মধ্যে তো আমি তো খাম্ভা মনে কইরা ধরছিলাম, যখন বুঝতে পারছি এইটা একজনের বিয়ার মুভি লইয়া বেড়াইতাছে গিয়ার দিয়া। মোগল বাড়ি গোনা, যেই ভিড়া যে জ্যাম, তার ওপর মাঝখানে একটা মায়া মানুষ এত কষ্ট কইরা কি বেটারা দাঁড়াইতো। মায়া মানুষের গ্যারান্টি পাই এত চুপচাপ ভাবে চাইপা চাইপা দাঁড়াইছে। লোকাল বাসের ভিতরে যে কি হইতে পারে তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এই গিয়ার মুভি সব ধইরা টইরা এই জ্যাম দোজকখানা থেকে জায়গা মতন আমি বাইর হইলাম। ভাইরা আনার পরে এখন দেখি যে ব্যাটার মুভির পর্তা ছিল ঘিয়ার দিয়া। হেই ব্যাটা আমারে ডাক দিতাছে, কোন ম্যাডাম ম্যাডাম, কিছু মনে কইরেন না ম্যাডাম, আমার তো বিয়ার দিয়ে মোবাইল বাইর হইছে, আপনি তো ধইরা ফালাইছেন, খুবই ভালো লাগছে, আরেকটু বেশিক্ষণ ধইলে ভালো হইতো, কিন্তু আপনার স্বাস্থ্য কম ভালো না। হ্যাঁ, আপনি আপনার ঘিয়া ধরতে বলেন আমারে? হ্যাঁ, আমাকে ফাউল মেয়ে মনে করছেন? মুখে ম্যাডাম, আপনি রাগ কইরেন না। আহা ম্যাডাম, একটু কথা আছে। আরে আপনি কই যাচ্ছেন? অফিসে তো অফিসে আজকে যাইয়েন না। এই দেখেন আমার কাছে অনেক টাকা আছে, আপনারে আমি সব টাকা দিমু। পরে আমি চিন্তা করলাম অফিসে যাইতাছি টাকার জন্য, এই লোকটা আমারে 10-15 হাজার টাকা বাইর করে দেখাইতাছে, তাই না? চিন্তা করলাম আমি সব টাকা দিব। আমি তো বুঝতে পারছি এই লোকটার মনটা কি চায়। আমি চিন্তা করলাম টাকা 15,000, তাইলে রাজি হইয়া যাইগা, কারণ এতগুলা টাকা আমি সারাদিন অফিস করে পারমু না। সারা মাসে বেতন পাই 15,000, আর এই লোকটা আমারে একবারে 15,000 দিতে যাচ্ছে। আমি তো টাকার লগে মনে করেন তার কথাগুলো শুনলো যে ভাই সব টাকা যখন আমার, তাইলে কন কি কইবেন আপনি আমার বাসায় চাইয়া? আমার বাসায় বউটা নাই, বউটা গ্রামের বাড়িতে গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে গেছে, বুঝছেন? তাই সুযোগে যদি আপনার বেশি না 1 ঘন্টা সময় দিলে হইতো। তো আমি বললাম ঠিক আছে, আগে আগে টাকা দিতে হইব। পরে টাকাটা দিছে, আমি যাইয়া তারে 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা যাবত 2 ঘন্টা সময় দিছি। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর গিয়ার মারতে পারে ভাই, খালি একটু পরপর গিয়ার মারে, আমার যে ভালো লাগছে, খুব মজা পাইছি। কিন্তু আসলে এই লোকাল বাসে উইঠা হুট কইরা পরিচয় হইয়া একজনের বাসায় যাইয়া গিয়ার মারাটা ঠিক না, কারণ ওই গিয়ার মারতে মারতে দেখা গেল লোভে পড়ে গেলাম। সেখানে যেহেতু সে আবার গিয়ার মইরা যদি আমারে ফিটিংয়ে ফালায়া আমার কাছে অত টাকা দাবি করতে পারত, কারণ বিভিন্ন মানুষ এই ধরনের বিভিন্ন ধরনের ছেলে কি মেয়ে কি এই ধরনের বাসায় বিভিন্ন কথা বইলা ডাক দেয় নিয়া তাদেরকে ফান দিয়ে ফালানোর চেষ্টা করতেছে। এরকম অ্যাভেলেবেল এই সমাজে আছে, ঘটনা ঘটতেছে। তাই আপনারা আপনাদেরকে যদি একটা কোনো ছেলে মানুষের কি আর মেয়ে মানুষের কি যদি লোভ দেখায় কোনো কিছুর কারণে, আপনারা কেউ বাসা যাবেন না, তাহলে বাসা আটকে রাইখা আপনাদেরকে মুক্তিপণ দাবি করতে পারে, ফ্যামিলিতে চাপ দিতে পারে। আস্তা যেমন আমি বাইচা গেছিগা, ওই লোকটা লুচ্চা বদমাশ ছিল দেখা, তার উদ্দেশ্য ছিল সে আমার সাথে একটু শারীরিক সম্পর্ক করব, কিন্তু সে উদ্দেশ্যটা পূরণও হয়েছে, সে আমাকে ছাইরা দিছে। আজকে যদি তার মনের ভেতরে খারাপ না থাকতো, সে কিন্তু আমারে আটকা রাইখা মুক্তিপণ দাবি করতে চাইতো, কিন্তু আমি হয়তো তার বাসা যাইয়া ভুল করছি। আপনারা কিন্তু এরকম লোভে কইরা কারো বাসায় যাবেন না। বর্তমানে সমাজে অনেক মেয়েরা আছে ছেলেদেরকে আকৃষ্ট করে তাদেরকে বাসায় ডাকে, কিন্তু এটা তাদের একটা ফাঁদ।
কিছু চক্র দল আছে মেয়েদেরকে দেয়া ফাঁদ পাতে, আর সেই ফাঁদে যদি কোনো ছেলে মেয়ে আটকে যায় তাহলে কিন্তু তাদের কঠিন বিপদ হয়। অতএব এই ধরনের বিপদ থেকেই আপনারা সাবধানে থাকবেন। কাউকে যদি ভালো লাগে তাহলে নিজের আন্ডারে নিয়ে এসে তার সাথে সময় কাটান, কোনো সমস্যা নেই, কিন্তু কারোর আন্ডারে আপনি যাবেন না যেখানে গেলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, ওরকম কোনো জায়গা আপনি যাবেন না। সবাই ভালো থাকবেন।